দর্শক, নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর রমনায় সেখানে আমরা চলে যাচ্ছি সরাসরি। আমরা জানি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনের পরে শপথ গ্রহণের আগে বিরোধী যে দুই দল অর্থাৎ যাদের সাথে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেই জামায়াত ইসলামী এবং এনসিপি তাদের দলের দুই আহ্বায়ক তাদের জামায়াতের আমির শফিকুর রহমান তার বাসাতে গিয়েছিলেন আজকে সৌজন্য সাক্ষাৎ করতে। তিনি 7টার পরে জামায়াতের আমিরের বাসাতে যান, তারপরে সেখান থেকে রাত 7:50 পরে তিনি সেখান থেকে বের হন। রাত 8টার দিকে সেখান থেকে বের হয়ে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে বাসা সেই বাসার দিকে তিনি আসেন এবং সেই বাসার উদ্দেশ্যে তিনি কিছুক্ষণের মধ্যে তিনি এখানে প্রবেশ করেছেন এবং এই সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের যে বাসাটি সেই বাসার নিচে তিনি প্রবেশ করেছেন এবং 7 তলায় তার বাসা, সেখানে তিনি কিছুক্ষণ মধ্যে সেখানে যাবেন এবং এনসিপির আহ্বায়কের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতের পরে তিনি অথবা বিএনপির পক্ষ থেকে অথবা এনসিপির পক্ষ থেকে হয়তো বিষয়টি জানানো হবে যে তাদের ভিতরে কি আলোচনা হলো। তবে তার আগে আমরা যেটি বলতে পারি যে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্যই তিনি এই দুই দলের প্রধানের বাসাতে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এটি এক ধরনের ইতিবাচক রাজনীতির একটি ইঙ্গিত তিনি দিয়েছেন। বাংলাদেশের যে প্রেক্ষাপটে নির্বাচন পরবর্তী সময় সবাই মিলে কথাটি তিনি বলছেন যে সবাই মিলে বাংলাদেশের পুনর্গঠনের কথা, সেই বিষয়টিকে সামনে রেখে তিনি এই দুই দলের প্রধানের বাসাতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন। তিনি এখন রয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। কিছুক্ষণ পরে হয়তো তাদের এই সাক্ষাৎ শেষ হবে, তারপরে আমরা আরো বিস্তারিত জানাবো এই বিষয়ে।